সাল 1970 সালে প্যারন ফ্যামিলি একটা ফার্ম হাউস কিনেছিল। কিন্তু যখন তারা ওই বাড়িটা কিনেছিল, সেই বাড়ির মালিক তাদের বারবার করে বলেছিল যে সেই বাড়িতে রাতের বেলা যেন আলো বন্ধ না হয়। তোমরা আজকে এমন একটা সত্যিকারের ঘটনা জানতে চলেছ যার ওপর তৈরি হয়েছিল দ্য কনজারিং মুভি। আর এটাও জানবে যে রাতের বেলা আলো বন্ধ হয়ে যাওয়ার পর ওই ফ্যামিলির কি হয়েছিল আজকের এই ভিডিওতে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ডিসেম্বর 1970 সালে প্যারন ফ্যামিলি রোড আইল্যান্ডের ওপর একটা বাড়ি কিনেছিল। আর বাড়িটা বিক্রি করার সময় যেই বাড়ির মালিক ছিল সে তাদের বলেছিল যে বাড়ির আলো যেন রাতে ভুলেও বন্ধ না হয়। তোমাদের এখন এটা মনে হতেই পারে সেই বাড়ির মালিক যখন তাদেরকে বলেছিল যে বাড়ির আলো যেন রাতে বন্ধ না হয়, তাহলে কেন তারা ওই বাড়িটা কিনেছিল? এটার পেছনে একটা রহস্য লুকিয়ে আছে, এটা বলছি একটু বাদে। তার আগে তোমরা এটা শোনো। প্যারন ফ্যামিলি তো ওই বাড়িটা কিনেছিল, আর যেই কথাগুলো যেই বাড়ির মালিক বলেছিল ওই কথাতেও কোনো তারা পাত্তা দেয়নি। তারা ওই বাড়িতে খুব ভালোভাবে কটা দিন কাটাচ্ছিল, কিন্তু এটা বুঝতে পেরেছিল তাদের সাথে ওই বাড়িতে কেউ না কেউ আছে, আর ওই বাড়িটা হচ্ছে হন্টেড। কিন্তু তারা ওই বাড়িতে এমন করেই ছিল যে আত্মা আছে তো আছে, তো কি হয়েছে, কারণ ওই আত্মারা ওই বাচ্চাদের কোনো ক্ষতি করতো না। প্যারন ফ্যামিলির টোটাল 5টা বাচ্চা ছিল, আর ওই বাচ্চারা ওই আত্মাদের কাছে হয়ে উঠেছিল একটা ভালোবাসার জায়গা। ওই বাড়িতে মারা গেছিল মিসেস আর্নল্ড আর তার ছেলে জনি আর্নল্ড। সেই বাচ্চাদেরকে সবসময় বোঝাতো যে সেই আত্মারা সবসময় আছে, কখনো ছায়া রূপে, কখনো তাদের সাথে খেলে, কখনো তাদের হাত ধরে রাতের বেলা ঘুমিয়ে। ওই আত্মারা তো বাচ্চাদের কোনো ক্ষতি করতোই না, এবং ওই ফ্যামিলিরও কোনো ক্ষতি করতো না। তো ওই আত্মারা ছাড়াও ওখানে আরেকজন ছিল যে ওই ফ্যামিলি আসার জন্যই ঘুম থেকে উঠেছিল, সেই অন্ধকার ঘুম থেকে। আর সেই ফ্যামিলি কখনোই ভাবতে পারেনি সেই শয়তানের সাথে তাদের দেখা হবে। আস্তে আস্তে সেই ঘরের এক একটা কোণা হয়ে উঠতে লাগলো ভয়ঙ্কর। যেই ঘর একটা সময় তাদের খুব পছন্দের ছিল, এখন সেই ঘরটাই তাদের ভয়ের কারণ। প্রতিদিন আলো বন্ধ হয়ে যাওয়ার পর ওই ঘর থেকে একটা পচা গন্ধ আসতো। আবার এরকমও হতো বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর বাচ্চাদের চুলের মুঠি ধরে প্রচুর বাজেভাবে মারা হতো। মনে হতো হাওয়ায় কোনো যেন শয়তান মিশে আছে, আর ওই শয়তানটার কেউ না, বাথশিবা। বাথশিবার জন্ম হয়েছিল 1818 সালে। তার হাজবেন্ড প্রচুর বড়লোক ছিল, তার নাম ছিল জাস্টিন শার্মান, আর তার ছেলের নাম ছিল হারবার্ট। সে বাচ্চাদের খুব ভালোবাসতো, আর ওই গ্রামের বাচ্চাদের সাথে সে খেলে বেড়াতো, ওদের সাথে সবসময় থাকতো। কিন্তু একদিন হঠাৎ করে ওই গ্রামেরই একটা বাচ্চা অদ্ভুতভাবে মারা যায়, আর সেই পুরো দোষটা এসে পড়ে বাথশিবার ওপর, কারণ ওই বাচ্চাটাকে শেষবার বাথশিবার কাছেই দেখা গেছিল। গ্রামের লোকেরা তো তাকে পুলিশের হাতে তুলে দেয়, পুলিশ তাকে কোর্টে নিয়ে যায়, কিন্তু কোর্টের কাছে কোনো প্রুফ না থাকায় তাকে ছেড়ে দেয়। কিন্তু গ্রামের লোকেরা এটা ভেবে ফেলে সে ওই বাচ্চাটাকে মেরেছে। বাথশিবার স্বামী একদিন বাড়িতে আসছিল, সে জানলা দিয়ে দেখতে পেল যে বাথশিবা তার নিজের বাচ্চাকে বলি দিচ্ছে। তার স্বামী কি করবে এটা বুঝতে না পেরে বাথশিবা ততক্ষণে তার বাড়ির সামনে যে একটা গাছ ছিল ওই গাছে উঠে সেই গ্রামের লোকেদের অভিশাপ দিয়ে দিল যে আমার এই জায়গায় বা আমার এই বাড়িতে যে আসবে তাকে মৃত্যুর বলে শুইয়ে দেবো। এটা বলে সে গলায় দড়ি দিয়ে ওই গাছে ঝুলে পড়ল। আর তোমরা যদি কন্টিনিউস আর্টিকেল পড়ো তো আর্টিকেলে এটাই লেখা আছে, কিন্তু এটাও তো হতে পারতো যে সে কিছুই করেনি, সে কিছুই জানে না, বিনা কারণে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছিল, বিনা কারণে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছিল, বিনা কারণে তাকে গ্রামের থেকে একটা কোনায় ঠেলে দেওয়া হয়েছিল। তাই সে এই কষ্ট সহ্য না করতে পেরে নিজের বাচ্চাকেও মেরে ফেললো, নিজে ঝুলে গেল সেই গাছে, এবং গ্রামের লোকেদের অভিশাপ দিয়ে গেল। তোমাদের এখন মনে হতেই পারে যে এত বছর আগেকার কথা আমি করে জানতে পারলাম। তো আমি জানতে পারলাম একটা বই থেকে, যেই বইটা ওই 5 বোনের মধ্যে যে বড় বোন ছিল অ্যান্ড্রিয়া, সে লিখেছিল। কারণ সে সেই ফ্যামিলির সাথে ওই ঘরেই ছিল,
আর ওই ঘরে যা যা হয়েছিল সে নিজের চোখে দেখেছিল। অ্যান্ড্রিয়া তার বইতে এইটাও মেনশন করেছিল যে বাথশিবা তার মা ক্যারোলিনকে সহ্য করতে পারতো না। সে ভাবতো সেই বাড়িতে একটাই মহিলা থাকতে পারে, তার নাম হচ্ছে বাথশিবা। তারপর বাথশিবা এতটাই বাড়াবাড়ি করলো, তার মা ক্যারোলিনকে এতটাই ভয় দেখালো, জিনিসটা এতটাই হাতের বাইরে চলে গেল, তাদের দুজন ঘোস্ট ইনভেস্টিগেটরকে ডাকতে হলো। তারা এলো আর তাদের নাম ছিল এডি অ্যান্ড লরেন ওয়ারেন। এখন তোমাদের মনে হতেই পারে যে বাড়ির মালিক যখন বলেছিল ওই বাড়ির আলো বন্ধ করতে না, তারা কেন তা ওই বাড়িটা কিনেছিল? ওই সময়ে যেই টাকায় একটা ঘর কেনা যেত না, তারা ওরকম জায়গাতে একটা বড় বাড়ি, একটা জায়গা পেয়ে গেছিল জলের দাম। তারপর এডি অ্যান্ড লরেন ওয়ারেন ওই বাড়িতে এসে উঠলো। তারা এলো, এসে এটা বুঝতে পারলো ওখানে কিন্তু একটা আত্মা নেই, ওখানে অনেকগুলো আত্মা আছে। তারা ওই বাড়িটার বিষয়ে জানলো, ওই জায়গাটার বিষয়ে জানলো, আর এটাও জানলো যে ওখানে এক আত্মা আছে যার নাম হচ্ছে বাথশিবা। আর এটা বুঝতে পারলো যে এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। এতদিন তো ক্যারোলিনকে শুধু ভয় দেখাতো বাথশিবা। এডি অ্যান্ড লরেন ওয়ারেন আসার পর বাথশিবা ক্যারোলিনকে নিজের হাতের মুঠোয় করে নেয়, তাকে তিলে তিলে কষ্ট দেয়, তাকে মারার চেষ্টা করছিল। এবার এদিকে এডি অ্যান্ড লরেন ওয়ারেন ওই আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা করছিল। তারা ক্যারোলিনের ওপর হোলি ওয়াটার ছড়াতলো, তারা বাইবেল পড়া শুরু করছিল, কিন্তু তাতেও কিছু হচ্ছিল না। তারপর লরেন ঠিক করলো এক্সিট এক্সোসেম শুরু করবে, যেটার মানে হলো আত্মাকে মুক্তি দেওয়ার শেষ উপায়। যখন সেই এক্সোসেম শুরু করে ততক্ষণে ক্যারোলিনের চোখ উল্টে গেছে, গলা পুরো চেঞ্জ, মনে হচ্ছে সেই গলা থেকে অন্য কেউ কথা বলছে। সেই এক্সোসেম অনেক ঘন্টায় চলেছিল। তারপর ক্যারোলিন ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তারা মনে করলো যে সেই প্রেতাত্মা তাকে ছেড়ে চলে গেছে। ওই বইটাতে এটাও লেখা ছিল। এডি আর লরেন ওয়ারেন এটা জানতো যে বাথশিবা হয়তো কিছুক্ষণের জন্য শান্ত হয়েছিল, ঠিক কথা, কিন্তু সে ওই ঘরও ছাড়েনি এবং তার মাকেও ছাড়েনি। তারপর সেই ফ্যামিলি ওই বাড়ি বিক্রি করে চলে যায়, আর ওই বাড়ি কিনেছিল নরমাসেন কিট। সে যখন ওই বাড়িতে আসে তখন সেই বাড়ির অন্ধকারের কথা জানতে পারে, ক্যারোলিনের সাথে হওয়া ওই বাড়িতে অদ্ভুত কিছু ঘটনার বিষয় জানতে পারে। কিন্তু সে ওই বাড়িতে আসার পর তার সাথে কখনো এরম কিছু হয়নি। হয়তো সেই এক্সোসিম করার জন্য ওখানকার আত্মাদের মুক্তি হয়ে গেছিল, আবার এটাও হতে পারে যে ওখানকার যে কালো অন্ধকার ছিল ওই ফ্যামিলির সাথে ওখানে শেষ হয়ে গেছে। কিন্তু এডি অ্যান্ড লরেন ওয়ারেনের কাছে সেই সময়ের কিছু ফুটেজ এবং ভিডিও আছে যেটা এটাও প্রমাণ করে ওই ঘটনাটা কিছুটা হলেও সত্যি। তাহলে চলো আজকের জন্য এতটাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে। আর তোমাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাকে ডিএম করতে পারো, আমি তোমাদের গল্প পড়ে শোনাবো। আমার যদি গল্প শুনতে তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে। তাহলে চলো আজকের জন্য বাই।